এই রাজ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যিনি চাইছেন এরকমই হতে, তাই জন্যই হচ্ছে। অনশন উনি দেখছেন, দেখেও উনি এগিয়ে আসছেন না। দিনের পর দিন মানে যত আমরা টিচাররা আছি, যারা শিক্ষাকর্মী রয়েছে, তারা সবাই অসুস্থ হয়ে পড়ছে, তাও দেখেও উনি এগিয়ে আসছেন। আর আজকে যে অভিযান হচ্ছে, একের পর এক অভিযান, সে আচার্য সদনের অভিযান বলুন, বিকাশ ভবন বলুন, আজকে বিধানসভা, প্রত্যেকটা অভিযানেই তো কারণ আছে, এবং সেই কোনো কারণের সুরাহা উনি বের করছেন না। আর উনি ওখানে বসে শুধু বলছেন পাশে আছে, কিন্তু কিছু কি যে পাশে আছে সেটা আমরাও জানছি না, উনিই জানে ওনার কথা। একটা রাস্তা বের করলেন, বলছেন যে যোগ্য অযোগ্যদের কেন অযোগ্য বলা হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন না, এবং তাদের অন্য ডিপার্টমেন্ট একটা দেওয়ার, এই বিষয়টা কিভাবে দেখছেন? ওদের যদি অন্য ডিপার্টমেন্টে দেওয়ার যদি ওনার ইচ্ছা থাকতো, তা আমার তো মনে হয় সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গাঙ্গুলি যখন বলেছিল যে 5,000-এর ঊর্ধ্বে যে তাদেরকে ক্যান্সেল করেছিল, যদি এতই যদি উনি উদারতা দেখাতেন, তাহলে তখনই এই কেসটা উনি সলভ করে দিতে পারতেন। এটাকে এত জলঘোলা করার কিছু ছিল না। উনি তখন এটাকে কিছু না করে আবার তিনি সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেলেন, সুপ্রিম কোর্ট থেকে আবার ফেরত পাঠালো। এইভাবেই তো চলছে বিষয়টা। উনি তো বিষয়টাকে পুরো জল ঘোলা করে দিয়েছেন। আমরা চাইছি এখন এই মুহূর্তে ওয়েমারটা পাবলিশ হোক, যেইটা আমাদের দরকার। সেখানে হচ্ছে পুরোটাই মানে সবাই, যেই কজন আমরা পরীক্ষা দিয়েছিলাম 2016-তে, সবার ওয়েমারটা পাবলিশ হলে আমরা দেখতে পারি যে আমাদের রেজাল্টে কে কোথায় আমরা ছিলাম। ব্যাস এইটুখানি আমাদের দাবি। সেটা হলে হয়তো আমরা প্রত্যেকে যারা নট কল ফর ভেরিফিকেশন আছে, যারা আমরা এতদিন ধরে বঞ্চিত যারা ছিল, সবাই যাতে আমরা আমাদের জায়গাটা পাই, এটা আমাদের হচ্ছে একটা প্রধান কারণ।